আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং জিএসসি পরীক্ষার্থীরা যারা 2025-এ জিএসসি দিবা 2026-এ যারা এসএসসি দাখিল দিবা অথবা জিএডিসি দিবা সবার জন্য আমি একটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স মানে হলো আগে যোগ হয়, প্রিফিক্স মানে হলো পরে যোগ হয়। এখন এই সাফিক্স আর প্রিফিক্স মূলত চারটা জিনিসকে ধরে। একটা হলো নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, আর হলো ভার্ব। এই চারটে মেনশন করবে। কোথাও ভার্ব বসতে পারে, কোথাও অ্যাডজেক্টিভ বসতে পারে, কোথাও নাউন বসতে পারে, কোথাও অ্যাডভার্ব বসতে পারে। একটা জিনিস মনে রাখবে, অ্যাডভার্ব সর্বদাই এল হয়ে থাকবে। কী থাকবে? এল হয়ে থাকবে। অ্যাডভার্ব মূল ভার্বকে ধরবে, অ্যাডজেক্টিভকে ধরবে, এটা মনে রাখবা। আরেকটা জিনিস, এটা যখন করতে যাবো তোমরা অবশ্যই দেখবা নাউন চেনার উপরে শিখতে হবে, অ্যাডজেক্টিভ চেনার উপরে শিখতে হবে, অ্যাডভার্ব চেনার উপরে শিখতে হবে, তারপরে ভার্ব চেনার উপরে শিখতে হবে। এইগুলো শিখতে হবে আগে। এগুলোর ক্লাস আমার দেওয়া আছে, দেখবা ইউটিউবে অথবা ইয়েতে দেওয়া আছে, ফেসবুক পেজে। এখন আমরা দেখব কোথায় নাউন হবে, কোথায় অ্যাডজেক্টিভ হবে, কোথায় ভার্ব হবে, এইগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথম যে বাক্যটা লিখছি, দি এইম অফ এডুকেটেড লেখা আছে ইজ টু। ভালো করে খেয়াল করে দেখবা, এখানে কি আছে? প্রিপোজিশন আছে। এখন অফ, একটা জিনিস মনে রাখবো, অফ প্রিপোজিশনের পরে কোনো শব্দ, যে কোনো শব্দ থাক দেখার বিষয় নেই, সেটাকে অবশ্যই তোমাকে নাউন করতে হবে। কী করতে হবে? নাউন করতে হবে। তাহলে এডুকেটেড, এটা ইডি, যার সাথে ইডি আছে মনে রাখবো, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অবের পরে যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে আমি নাউন করে দেব। কি করে দেব? নাউন। এডুকেটেডের নাউন হলো এডুকেশন। কি? এডুকেশন। এডুকেশন উচ্চারণ না, এটার উচ্চারণ হলো এডুকেশন। তাহলে আমরা কি শিখলাম? প্রিপোজিশনের পরে কোনো শব্দ থাকলে সেটাকে আমরা কি করব? নাউন করব। ইজ টু মেক আ ম্যান ফুল। দেখো তো, দেখা যায় এখানে কি আছে? ইডি আছে, তার মানে ওটা দ্যাট ইজ কল অ্যাডজেক্টিভ। আমি কি বলছিলাম? অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। তাহলে ফুল এর অ্যাডজেক্টিভ হলো ফুললি, শুধুমাত্র ওয়াই যোগ করলেই হয়ে গেল, ফুললি। ফুললি ইকুইপড টু বি। এখন দেখো এখানে কি আছে? বি আছে। বি এবং প্রিপোজিশনের মাঝে কোন শব্দ যদি থাকে সেটাকে নিশ্চিত তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। বি এবং প্রিপোজিশনের মাঝে যে কোনো শব্দ থাকে সেটাকে তোমার অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন ধরো এখানে বি আছে, এখানে প্রিপোজিশন টু আছে, তার মানে এই ইউজটা তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। ইউজের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইউজফুল। কি করতে হবে? ইউজফুল করতে হবে। আচ্ছা, টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি। পরিপূর্ণভাবে একটা মানুষকে নিজের এবং সমাজের জন্য উপকারী হিসেবে তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য। তারপর দেখো, আমরা দেখো হি শুড বি, ভালো করে খেলকে দেখো কি আছে? বি আছে। বির পরে একটা শব্দ আছে ট্রুথ। অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, পাংচুয়াল এটা অ্যাডজেক্টিভ। তার মানে কি আছে? ভালো করে খেলকে দেখো, ধারাবাহিকভাবে প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ, প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ। তাহলে এই ট্রুথ, এটা আছে নাউন। টিএ যুক্ত শব্দ সর্বদা নাউন হয়। এটাকে যখন তুমি অ্যাডজেক্টিভ করতে যাবে, ট্রুথের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ট্রুথফুল। কী হবে? ট্রুথফুল হবে। দেখো, ট্রুথফুল। হি শুড বি ট্রুথফুল, অনেস্ট, পাংচুয়াল। এখন দেখো এখানে কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ড এমন একটা কনজাংশন, মনে রাখবা, এটা সব ক্ষেত্রেই তাই। অ্যান্ড এমন একটা কনজাংশন যে যদি আগে ভাব থাকে পরে ভাব, আগে নাউন পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব। তার মানে পাংচুয়াল এল থাকলে সর্বদাই 100 ওটা অ্যাডজেক্টিভ। তার মানে ডিউটির অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। ডিউটির অ্যাডজেক্টিভ ফর্ম হলো, আমরা সবাই জানি, সেটা হলো ডিউটিফুল। এই যে ফুল যদি থাকে, ফুল যোগ করে সর্বদা এই অ্যাডজেক্টিভ করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো, পাংচুয়ালিটি মেক্স আ ম্যান। এই সময় অনুবর্তিতা একটা মানুষকে করে। এ মেক্সের পরে বাক্যের শেষে যদি একটা শব্দ থাকে, আরেকটা কথা বলতেছি, মেক্সের পরে একটা অবজেক্ট আছে, আনেশন, এটা হলো অবজেক্ট। এরপর যে শব্দটা থাকবে সেটাকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। কী করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তার মানে দেখো, প্রসপার, এটার অ্যাডজেক্টিভ হলো প্রসপারাস। প্রসপারাস। এখন ও ইউএস থাকলে, যার সাথে ও ইউএস আছে সবগুলোই অ্যাডজেক্টিভ। যেমন ডেঞ্জারাস, প্রসপারাস, তারপরে কসাস, এগুলো যত এ ধরনের শব্দ আছে সবগুলোই
অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রুলসটা কী হলো দেখো, এ মেক্সের পরে অবজেক্ট আছে, তারপরে যে শব্দটা থাকবে অলওয়েজ দ্যাট ক্যান শুড বি ইন অ্যাডজেক্টিভ ফর্ম, সেটাকে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে। আমি আরও দুটোর লিখতেছি, দেখো আমি 3টে বাক্য লিখছি আরও। এখন এখানে আমরা শিখবো হলো ভার্ব কোন জায়গায় হয়, নাউন কোন জায়গায় হয়, সেটা আমরা শিখবো। দেখো, হি নেভার অনার্স এনিবডি, ভালো করে খেয়াল করে দেখো, নেভার সর্বদা নেগেটিভ। একটা জিনিস মনে রাখবা, নেভার সর্বদা নেগেটিভ, আর অনার্স যদি থাকে, এই যে এনিবডি যদি থাকে, অবশ্যই ওইটাকে নেগেটিভ আনতে হবে। এনিবডি এইগুলো যদি থাকে, ওই বাক্যে অবশ্যই নেগেটিভ আনতে হবে। এখন হি নেভার অনার্স এনিবডি, সে কখনো কাউকে কী করে না, সম্মান করে না। এটা হলো ভালো স্টুডেন্টের একটা গুণ। তার মানে কি, ডিজঅনার্স, হি নেভার ডিজঅনার্স, এটাও ভার্ব আছে, অনার মানে হলো সম্মান করা, কিন্তু এটাকে আবার নেগেটিভ করতে হবে। ডিজঅনার, হি নেভার ডিজঅনার, সে কখনো অসম্মান করে না, তার মানে কি, সম্মান করে। এনিবডি, কাউকে অসম্মান করে না, তার মানে হলো সে সর্বদাই সবাইকে সম্মান করে। তাহলে অনার যদি থাকে তাহলে সেখানে করতে হবে হলো ডিজঅনার। অনেস্ট যদি থাকে, ডিজঅনেস্ট, এরকম। তারপর দেখো, ইট ইজ এডুকেশন হুইচ, এখন ভালো করে খেয়াল করতে, এই যে হুইচ আছে না, হুইচের আগে দেখো, এই হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন, হুইচের আগে আছে এডুকেশন, এটা হলো সাবজেক্ট। রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো শব্দ থাকে, সেটাকে ভার্ব করতে হবে। কী করতে হবে, ভার্ব করতে হবে। অ্যাবলের ভার্ব হলো ইনএবল, ইএন যোগ করতে হবে, তার মানে ইন অ্যাবল এর সাথে এস, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, ইনএবলস। আচ্ছা, এ ম্যান টু চুজ, আরও আছে, ওটুকু দরকার নেই, আমরা এটা দেখলাম। হু বা হুইসের পরে যে শব্দটা থাকে, তাকে ইউ উইল হ্যাভ টু কনভার্ট ইনটু ভার্ব, তাকে ভার্বে পরিণত করতে হবে। তারপর দেখো, হি ইজ রেসপেক্টফুল টু হিজ, এই যে যতগুলো পসেসিভ আছে, এই পসেসিভগুলোর পরে যদি কোনো ভার্ব যদি থাকে অথবা কোনো শব্দ যদি থাকে, সেটাকে তোমার নাউন করতে হবে। তাহলে টিচার নাউন হলো টিচার, হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার, সে সর্বদা তার শিক্ষকদের সাথে বিনয় বা সম্মান করতে জানে, এরকম শ্রদ্ধাশীল হয়, এরকম। এইভাবে আমরা প্রত্যেকটা সাফিক্স প্রিফিক্সের আমি চেষ্টা করব ধারাবাহিক ক্লাস দেওয়ার জন্য, দেখি কি হয়। এটা তুমি এসএসসি দাখিল, তারপরে তোমার জিএইচএস অথবা জিডিসি যারা পরীক্ষাতে আসো, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই এগুলো নাউন কোথায় ব্যবহার, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।